ঘন্টার উপরে। এই গাড়ি কোথা থেকে কোথায় যায়? মিরপুর থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে মিরপুর। 1 ঘন্টা থেকে এখানে বসে রয়েছেন? হ্যাঁ, 1 ঘন্টা থেকে এখানে বসা? প্রায় তার চেয়ে বেশি হবে। আসলে একটা জনদুর্ভোগ, আসলে প্রশাসন থেকে কোনো নিউজ আসে না বিদায় ছেলেরা ছাত্রছাত্রীরা অবরোধ উড়াচ্ছে না। এরা শুধু আচ্ছা তোমরা কি আছো কি প্রশাসনের আশ্বাসের পাওয়ার আশায়? হ্যাঁ, এখানে আমি আদমজি এমডব্লিউ কলেজ। আদমজি এমডব্লিউ কলেজ। এনডব্লিউ কলেজ। হ্যাঁ, এমডব্লিউ। কোন শিক্ষার্থী কি কোন ক্লাসে? আমি আর্টস মানবিক শাখা। তো আপনার দাবি হলো যে যারা আন্দোলন করছে, যারা আহত হয়েছে, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য বা কোনো সাহায্যের জন্য আহত হয়েছে তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। আর হচ্ছে যে যারা মারা গেছে মানে ওদের কেন মারলো? হ্যাঁ, এটার শাস্তি, হ্যাঁ এটার অবশ্যই। বিচার। হ্যাঁ, এই জন্য বিচার। ও আচ্ছা, এই দুইটা কারণে। হ্যাঁ। কয়টা প্রতিষ্ঠান আছে আপনার বলতে পারবেন? আমাদের জানা মতে নারায়ণগঞ্জ কলেজ আছে, ধনিয়া কলেজ আছে, এমডব্লিউ কলেজ আছে, আরও আছে বাট ওইগুলো জানা নাই। অ্যাম্বুলেন্স পুরো এমার্জেন্সিতে ছেড়ে দিচ্ছে না? হ্যাঁ, এগুলো ছেড়ে দিচ্ছি। যেগুলো অনেকে ওগুলো ছেড়ে দিচ্ছি। একটা 45 মিনিট থেকে এই আন্দোলন শুরু। এখন 4টা বাজে। এখন অবশেষে সাধারণ পাবলিক মানছে না। হ্যাঁ, ছোট ছোট পরিবহন যা আছেন, রিক্সা ও মোটরসাইকেল, যে যেমনি পারছে সে এমনি পারছে। আর ছাত্রীরা তারা বাধা সৃষ্টি করছেন। কোন দিক যে আন্দোলনের মোড় বলা যায় না, দেখা যাবে। মাঠে আছে দেখেন মেন রাস্তা। একটা 45 মিনিটে এই রাস্তা অবরোধ করা হয়। এখন 4টা বেশি বাজে। আপনাদের দেখাচ্ছি, এখনও রাস্তা বন্ধ, দেখতে পাচ্ছেন। এখন তো আজকের জন্য আন্দোলন বন্ধ করা হয়েছে বলতে পারেন না কি? আমাদের সময় দিচ্ছে, আমরা বলতে পারতেছি না। অবশেষে সেনাবাহিনী আসছে। দর্শক মণ্ডলী, এখন আমি আগে বলেছি 1টা 45 মিনিটে আন্দোলন শুরু হয়েছে। এখন 4টা 6 বাজে, 4টা 6 মিনিট। ক্লান্ত হয়ে রাস্তায় বসে আছে। এভাবে এখনও কোনো সিদ্ধান্ত আসে নাই, তার জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় আছে। ঢাকা 0 পয়েন্ট, পুরো ঢাকা অচল। শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে যারা চলাচল করে পরিবহনও দেখতে পাচ্ছেন।
আবার বলছি, দুপুর 1:45 আন্দোলন শুরু হয়েছে, এখন 4:10 বাজে।